মায়াপুর ধামের ভাইরাল দুর্দান্ত একটা স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ময়দা গ্লুটেনের কারি। দেখো এখানে হাফ কেজি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আমি। এবার ময়দাটা আমি শুধু প্লেন জলে গুলে নেব। ময়দাটা খুব ভালোভাবে আমি সফট করে মেখে নিয়েছি। এবার এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ময়দাটা ভালোভাবে জলে ধুয়ে নেব। দেখো এইভাবে আমি কষলে কষলে কয়েকবার জল পাল্টে পাল্টে ময়দাটা আমি ভালোভাবে ধুয়ে নেব। তো প্রথম ধোয়াতেই এরকম সাদা জল বেরিয়েছে দুধের মতো। এবার আমি এই জলটা ফেলে দেব। তো ফ্রেন্ডস দেখো আমি 8 থেকে 10 বার ময়দাটা কষলে কষলে ধুয়ে নিয়েছি। এবার ময়দাটা ধোয়া হয়ে গেছে, দেখো একদম পরিষ্কার জল বেরিয়ে গেছে। এখানে হাফ কেজি ময়দা থেকে মাত্র 200 গ্রাম পরিমাণ গোলটন বেরোলো। এবার আমি এই গোলটনটা আরও কমসে কম আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আর প্রথমেই আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরা, দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা কয়েকটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ হিং, আর দিয়ে দিচ্ছি তিল। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা ভেজে নেব। এবার 2টো টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোগুলো যাতে এর মধ্যে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আরও 2-1 বার আমি এরকমভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। আর একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি আবারও ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো নেড়ে চেড়ে শুধু টমেটোগুলো আমি এর মধ্যে সেদ্ধ করে নিলাম। এক্ষেত্রে এখানে আমি তিল দিয়েছি, তোমরা চাইলে কাজু বা চারমগজ দিয়েও এটা করতে পারো। মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এবার আমি গুলটনটাকে এরকম ছোট ছোট পিস পিস করে টুকরো টুকরো করে নেব। আমি এভাবে গুলটনটাকে পিস পিস করে নিয়েছি। এবার আমি আরেকটা পাত্রে অল্প জল নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ নুন অ্যাড করে দিলাম। এবার আমি গুলটনের টুকরোগুলো তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে। দিয়েছিলাম ছোট ছোট, দেখো ফুলে কতটা বড় বড় হয়ে গেল, একদম ফ্লাফি ভাব হয়ে গেছে, সফট। এবার আমি এগুলো নামিয়ে নুন জলে দিয়ে দিচ্ছি। ওর আমি ওই তেলে আলু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে গ্যাসের ফ্লেম কমিয়ে আমি আলুটাকে ভেজে নেব। মশলাটা খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। এটার ছেঁকে নেওয়ার কোনো দরকার পড়বে না। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা একটু সরিয়ে নিয়ে এখানে দিয়ে দেব অল্প পরিমাণ গোটা জিরা। আমি এটার আলাদা করে সম্বার দিচ্ছি না।
দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হিং। নেড়ে চেড়ে পেস্ট করে রাখা গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি। এবার পাত্রটিতে অল্প মশলা লেগেছিল, ওটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। এবার এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী ভালো লাগলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। দেখো ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি গুলটন গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আলতো হাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কয়েক মিনিট 2 মিনিট কি 3 মিনিটের মতো ওয়েট করব। তো ফ্রেন্ডস দেখো রেসিপিটি মোটামুটি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে অল্প ঘি, গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ময়দা গ্লুটনের কারি। তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে, আর অন্তত পক্ষে একবার বাড়িতে এইরকমভাবে ময়দা দিয়ে গ্লুটন বানিয়ে বাড়িতে ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস আজকের ভাইরাল রেসিপি ময়দা গ্লুটনের কারি তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।